আচ্ছা, আজকে থেকে আমরা শুরু করব সিএসএস এর টিউটোরিয়াল। ঠিক আছে? তো সিএসএস কি জিনিস আমরা সেটা আগে ইতিমধ্যে জেনেছি, এখন আরেকটু বুঝি। সিএসএস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজ টু স্টাইল অ্যান্ড এইচটিএমএল ডকুমেন্ট। এই যে এখানে যে এইচটিএমএল ডকুমেন্ট, এই এইচটিএমএল ডকুমেন্টে আসলে আমরা এইচটিএমএল ডকুমেন্টের স্টাইল করার জন্য সিএসএস আমরা ইউজ করি। যেরকম এখানে আমরা হেডিং 2 নিলাম, লরেমের মনে করো 10টা ওয়ার্ড নিলাম, এখানে আমি হেডিং নিয়েছি। তো এই হেডিং এর যদি আমি স্টাইল করতে চাই, তাহলে এই স্টাইল করার জন্য এই স্টাইল ট্যাগের মধ্যে আমরা হেডি এইচ টু এর একটা স্টাইল করব। মনে করো যে কালার, আসলে এই যে স্টাইল করলাম, কালার দিলাম, মনে করো যে এই ব্লু ভায়োলেট, এইটা দিলাম। এই যে কালার করলাম বা ডিজাইন করলাম, এটা হলো সিএসএস এর মাধ্যমে করলাম। এই যে, ঠিক আছে? হ্যাঁ, এটা হলো সিএসএস, এই ল্যাঙ্গুয়েজ আর কি। সিএসএস ডিসক্রাইব হাউ এইচটিএমএল ডকুমেন্ট শুড বি ডিসপ্লেড, মানে সিএসএস এর মাধ্যমে আমরা ডিসক্রাইব করি, মানে বর্ণনা করি বা বলি যে এইটা কোথায় দেখাবে বা কেমন দেখাবে। ঠিক আছে? এই যে এইখানে দেখাচ্ছে এইরকম দেখাবে, এই জায়গায় দেখাবে, নিচে দেখাবে, ডানে দেখাবে, বামে দেখাবে, এটা আমরা সিএসএস এর মাধ্যমে নির্ধারণ করি। দিস টিউটোরিয়াল উইল টিচ ইউ সিএসএস ফ্রম বেসিক টু অ্যাডভান্স, মানে এই টিউটোরিয়াল মানে এই সিরিজটা আমাদের সিএসএস এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদেরকে কি করবে, শেখাবে আর কি, বলবে। CSS এর ইন্ট্রোডাকশন। CSS ইজ দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজ টু স্টাইল এ ওয়েব পেজ। তাহলে আমরা, এটা একটা ওয়েব পেজ, হ্যাঁ, প্রত্যেকটাই এটা একটা ওয়েব পেজ। এরকম এটা হোম ডট এইচটিএমএল, এটা একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা ওয়েব পেজ। আমি আরো এখানে আরো একটা ওয়েব পেজ বানাতে পারি, অ্যাবাউট ডট এইচটিএমএল, এটাও একটা ওয়েব পেজ বানাতে পারি। হ্যাঁ, এর মধ্যে মনে করো কিছু কন্টেন্ট, সেটাও একটা ওয়েব পেজ। তো এই ওয়েব পেজকে ডিজাইন করার জন্য সিএসএস, আসলে সিএসএস ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। হোয়াট ইজ সিএসএস? সিএসএস স্ট্যান্ডস ফর ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে? এইটা এটা হলো সিএসএস এর মেন বিষয়। মানে সিএসএস এর ফুল ফর্ম ক্যাসকেডিং স্টাইল শিট, মানে স্টাইল শিটকে মানে ডিজাইন করা। ক্যাসকেডিং, ক্যাস বলতে স্ক্র্যাচ থেকে শুরু করা, মানে একদম শুরু থেকে শুরু করা এরকম। বা স্ক্র্যাচ বলতে একদম আঁকানোর পরে এরকম কিছু বোঝায় না, সেটা সেই ক্যাসকেডিং স্টাইল স্ক্র্যাচ। মনে করো এখানে আমরা মার্কআপটা করব, সেটা এক ধরনের ফ্রেম বা স্ক্র্যাচ হবে, বা একটা মার্কআপ, মানে এইচটিএমএল টা দিয়ে আমরা মার্কআপ করব, তাই না? তো এখানে যেরকম এখানে H1 নিছি, তারপরে আমি এখানে একটা মনে করো বাটন নিতে পারি, বাটনের মতো ক্লিক, CLICK, ক্লিক। ক্লিক হেয়ার একটা বাটন নিলাম। এখন এই বাটনের যে এখানে এখানে আসলো, তাই না? এখানে এই বাটনটা আমি বলতেছি এখানে না দেখায় এখানে দেখাবে, বা এইটাকে বলতে স্ক্রেচ। হ্যাঁ, আহ, সেই স্ক্র্যাচটাকে মানে সেই মার্কআপটাকে আসলে স্টাইল দেওয়ার, যেটা দেওয়া যেভাবে দেওয়া হয় সেটা হলো সিএসএস এর মাধ্যমে। সেজন্য সিএসএস কে বলা হচ্ছে স্ক্র্যাচ স্কেডিং স্টাইল শিট। ঠিক আছে? CSS describe how HTML elements are displayed on screen, paper on other media. আসলে সিএসএস দ্বারাই এইচটিএমএল যে এইটা, এখানে আমি দুটো এলিমেন্ট নিছি, তাই না? এই সিএসএস দ্বারা আমি বলে দিতে পারি যে এই এলিমেন্টটা, এইটা আমার হলো ল্যাপটপের স্ক্রিন, এই স্ক্রিনে দেখাবে, মোবাইলের স্ক্রিনে দেখাবে, কি দেখাবে না, কেমন দেখাবে, কি ধরনের দেখাবে, সেটা আমরা সিএসএস এর মাধ্যমে বলে দিতে পারি। সিএসএস সেভস এ লটস অফ ওয়ার্ক, মানে আমাদের অনেক কাজ সহজ করে দেয়। ইট কন্ট্রোল দ্য লেআউট অফ মাল্টিপল ওয়েব পেজেস অল অ্যাট ওয়ান্স, মানে এটা অনেকগুলো
মাল্টিপল মানে কি অনেকগুলো, বা একের অধিক, দুইয়ের অধিক মাল্টিপল, তাই না? তো অনেকগুলো ওয়েব পেজকে একই রকম ডিজাইন যদি থাকে, বা একই রকম ওয়েব পেজকে আমরা এক জায়গা থেকে সিএসএস দিয়ে কন্ট্রোল করতে পারি, মানে সেটাই বলতেছে সেভ এ লট অফ কস্ট, ইট ক্যান কন্ট্রোল দ্য লেআউট অফ মাল্টিপল ওয়েব পেজ অল অ্যাট ওয়ান্স, মানে এক জায়গায় আমি স্টাইল করলে সব জায়গায় পাবে, এরকম কিছু করা যায়। এক্সটার্নাল স্টাইল শিট আর স্টোরড ইন সিএসএস ফাইল, মানে এক্সটার্নাল স্টাইল শিট মানে আমরা যে সিএসএস এর এখানে আমরা আলাদা স্টাইল শিট দেখিনি, বা মেন ডট সিএসএস এরকমও লেখে, মেন ডট সিএসএস ও লেখে, আবার মেন ডট জেএস ও লেখে। তো স্টাইল শিট কি তো স্টাইল ডট সিএসএস লাগে, হ্যাঁ। তো আমি এটা এক্সটার্নাল, এটা একটা ফাইল, তাই না? আর এইটাকে এখানে লিংক করতে হয়, আমরা জানি হেড ট্যাগের মধ্যে, যেখানে লিংকের মাধ্যমে হ্যাঁ, লিংক ট্যাগের মাধ্যমে এখানে এটা কি স্টাইল ডট সিএসএস ফাইলের নাম, সেটা আমরা করে দিলাম, হ্যাঁ। এখন যদি আমরা এইটুকুকে কোথায় এইখানকার স্টাইলে না লিখে আমরা যদি এখানে স্টাইলে লিখি, তাহলে পরে সেম আউটপুট আসবে এখানে, তাই না? এই যে, তো সেটা বলতেছে যে এক্সটার্নাল স্টাইল শিট আর স্টোর ইন সিএসএস ফাইল, তাহলে এটা হলো ডট সিএসএস, এটা একটা সিএসএস ফাইল, এক্সটার্নালি সিএসএস ফাইলের মাধ্যমে সিএসএস কে স্টোর করাও হয়। সিএসএস ডেমো, ওয়ান এইচটিএমএল পেজ মাল্টিপল স্টাইল শিট, একটা এইচটিএমএল পেজ আর কি মাল্টিপল স্টাইল, ওয়ান এইচটিএমএল পেজ মাল্টিপল স্টাইল। এখানে দেখো বলছে যে হিয়ার উই উইল শো ওয়ান এইচটিএমএল ডিসপ্লে with four different style sheet. Click on the style sheet 1, style sheet 2, style sheet 3, style sheet 4. Link below to the different style sheet. এখানে দেখো এটা একটা স্টাইল শিট, এটা একটা স্টাইল শিট, এটা একটা, এই চারটা স্টাইল শিটকে এই এইখানে এই একটা ওয়েব পেজের মধ্যে লিংক করা যায়, ঠিক আছে? সেইটা কিভাবে, আচ্ছা একটাতে গেলে পরে আমি, দাঁড়াও একটা ক্লিক দেই দেখি, ও এখানে ক্লিক তো হচ্ছে না, ক্লিক কেবল এখানে হবে না, ও হ্যাঁ, এ- আহ, এখানে দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ। এই যে এটা হলো স্টাইল শিট ওয়ানে এরকম পেজের ডিজাইন, হ্যাঁ। স্টাইল শিট তে ক্লিক দিলে এরকম একই কিন্তু পেজ, এরকম ডিজাইন। স্টাইল শিট তে ক্লিক দিলে এটা আলাদা আর একটা ডিজাইন, তাই না? তো একই ওয়েব পেজ কিন্তু মাল্টিপল স্টাইল শিট, এরকম এরকম ভাবে আমি ডিজাইন করতে পারি। তারপরে বলতেছে হোয়াই ইউজ সিএসএস, সিএসএস ইজ ইউজ টু ডিফাইন স্টাইলস ফর ওয়েব পেজ, ওয়েবসাইটের পেজের ডিজাইনটা কেমন হবে এটা হলো সিএসএস এর মাধ্যমে আমরা ডিফাইন মানে সংজ্ঞায়িত করতে পারি, বা সিএসএস এর মাধ্যমে কন্ট্রোল করতে পারি, ইনক্লুডিং ডিজাইন লেআউট এন্ড ভেরিয়েশনস ইন ডিসপ্লে ফর ডিফারেন্ট ডিভাইস এন্ড স্ক্রিন সাইজ, বিভিন্ন স্ক্রিনে বিভিন্ন রকম দেখাবে, সেটাও আমরা সিএসএস এর মাধ্যমে কন্ট্রোল করব। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, CSS solved a big problem. CSS big problem কি সলভ করেছে? HTML was never intended to contain tag for formatting a web page, মানে HTML এর মধ্যে আসলে containing tags for formatting a web page was never, মানে এইটা কখনোই, মানে এইচটিএমএল এর যে ট্যাগ গুলো আছে সেই ট্যাগ গুলোর মধ্যে ওয়েব পেজের ফরম্যাটিং বলতে ফন্ট সাইজ, ফন্টের কালার, তারপরে ফন্ট ফ্যামিলি, তারপরে কেমন ফন্টের স্টাইল, হ্যাঁ। এই এই যে ফরম্যাটিং এর, বা বোল্ড হবে না, আহ, তারপরে হলো ইটালিক হবে, হ্যাঁ। তো এই যে মানে ফরম্যাটিং এর যে বিষয়গুলো, সেই ফরম্যাটিং এর বিষয়গুলো আসলে এইচটিএমএল এ অল্প কিছু ছিল, কিন্তু পুরোপুরি ছিলই না, কখনোই ছিল না, অল্প কিছু, যেরকম হয়তো বোল্ড এর বিষয়টা, বি ট্যাগ ইউজ করলে বোল্ড হয়, কিন্তু তারপরেও এক্সট্রা বোল্ড ইউজ করতে গেলে কিন্তু হয় না। সেজন্য বলতেছে এইচটিএমএল এ আসলে ফরম্যাটিং এর বিষয়ে কখনো ছিলই না,
সেই সমস্যাটা HTML was created to describe the content of the web page like এইরকম H1 আর H2 এরকম ট্যাগ আসলে মার্কআপ মানে মার্কআপ করার জন্য আসলে HTML টা মানে মূলত এই বলছে HTML was created to describe the content of the web page মানে ওয়েবসাইটের মানে ওয়েব পেজের কন্টেন্ট কে আসলে বর্ণনা করার জন্যই আসলে HTML টা তৈরি হয়েছে কিন্তু CSS দিয়ে সেই কন্টেন্টটাকে সুন্দরভাবে দেখানো হয়েছে দেখো when tag like এখানে আগে ছিল when tag like font and color attributes are added in HTML 3.2 specification it started a mightier for web development of large website where fonts and color information are added to every single page become a long and expensive process মানে আগে আসলে HTML2 3.2 specification started the mightier for the web developer অর্থ হলো আগে ফন্ট ফন্ট মানে ফন্ট ফ্যামিলি এই ধরনের ফন্ট মানে ফন্ট ট্যাগ দ্বারা আসলে ওয়েবসাইটের ফন্ট নির্ধারণ করা হইতো অনেক আগে তো সেইটা ছিল খুবই অনেক বিকাম এ লং এক্সপেন্সিভ প্রসেস এটা ছিল আসলে অনেক বেশি মানে এক্সপেন্সিভ বলতে আসলে ব্যয়বহুল মানে অনেক সময় যাইতো অনেক খরচ হইতো হ্যাঁ এই ধরনের সমস্যা ছিল টু সলভ দিস প্রবলেম দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম মানে W3C যে অর্গানাইজেশন ক্রিয়েটেড CSS মানে ওই ধরনের সমস্যার সমাধান আমি কিন্তু এগুলো আগের কথা বলতেছি মানে এগুলো একটু ইতিহাস ওই ধরনের সমস্যার সমাধানের জন্য আসলে CSS আবিষ্কার করে ওই আমরা যে HTML শিখতেছি এগুলো কারা তৈরি করছে তাই না এগুলো হলো বা CSS শিখতেছি এগুলো তৈরি করছে হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম মানে W3C অর্গানাইজেশন ঠিক আছে CSS রিমুভ দ্য স্টাইল ফরম্যাটিং ফ্রম দ্য HTML পেজ মানে HTML পেজ থেকে আসলে মানে HTML এর যে ওয়েব পেজ সেখান থেকে CSS স্টাইল ফরম্যাটিংটা CSS এর মধ্যে নিয়ে চলে গেছে সেখান থেকে তুলে যেরকম আমরা তরিত দেখছিস যখন আমরা সেন্টার টেক্সট অ্যালাইন সেন্টার করতাম তখন আচ্ছা আমি এই জিনিসটা একটু দেখাই দিই যে আসলে কি বিষয়টা এখানে মনে কর আমরা এই বাটন না আমরা এই HTML থেকে সেন্টার একটা ট্যাগ আছে না দেখ এই ট্যাগের লাল বাতি জ্বলে আছে তার মানে এটা হলো অনেক পুরনো ভার্সনে মানে আগে ব্যবহার করা হইতো ঠিক আছে এই H2টাকে সেন্টার ট্যাগের মধ্যে ব্যবহার করলাম হ্যাঁ দেখ এটা হলো মাঝখানে চলে আসছে হ্যাঁ আমি সেন্টার ট্যাগ ইউজ না করলাম না মনে কর সেন্টার ট্যাগ হ্যাঁ ঠিক আছে সেন্টার ট্যাগ ইউজ করলাম না সেন্টার ট্যাগ ইউজ না করলে এটা এখানে আমি এটাকে CSS এর মাধ্যমেও নিয়ন্ত্রণ করতে পারি কিভাবে যে টেক্সট অ্যালাইন সেন্টার এই H2 এর বললাম যে এখানে কালার আছে এটা আর টেক্সট অ্যালাইন সেন্টার CSS টা এই কাজটা করছে যে ওই জিনিসটা CSS এর মধ্যে নিয়ে চলে গেছে যে স্টাইল ফরম্যাটিং ফ্রম দা HTML টু ওয়েব পেজ মানে অনেক জিনিস যেগুলো HTML এর মধ্যে আগে ব্যবহার করা হতো সেই জিনিসগুলোকে সহজ করার জন্য CSS আবিষ্কার করা হয়েছে এই হলো বিষয় CSS সেভ এ লট অফ ওয়ার্কস এইখানে একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে তোমরা এটা দেখো যে কি ধরনের সমস্যার সমাধান করেছে আচ্ছা এটুকুই আসলে CSS এর ইন্ট্রোডাকশনের বিষয়গুলো এটা দেখো এবং এখানে একটু পড়ো ঠিক আছে